وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله. আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা সম্পর্কে। এ সম্পর্কে আল্লাহ বলছেন ফাআলাম, জেনে রাখো, বুঝে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সত্যিকারের এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই বা মাবুদ নাই বা ইবাদতের যোগ্য বা হকদার আর কেউ নেই। ইলামু আন্না আযামা কালিমাতিন হিয়া কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। জেনে রাখুন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালেমা হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কালেমা। এর অর্থ হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যিকারের মাবুদ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। প্রকৃত মাবুদ হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। লিআন্না মা ইউবাদু মিন দুনিল্লাহি ইউবাদু মিন গায়রি হাক্কিন, যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে তারা আসলে প্রকৃত হক মাবুদের ইবাদত করে না, তারা বাতিল মাবুদের ইবাদত করে। মাবুদ হচ্ছেন একজন, তিনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নেই। আল্লাহ বলেছেন যালিকা বিআন্না আল্লাহ হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউহু মিন দুনিহি হুয়াল বাতিল, নিশ্চয় তিনি হচ্ছেন আল্লাহ বা তিনি হচ্ছেন হক মাবুদ, তিনি ছাড়া যার ইবাদত করা হয় সেগুলো হচ্ছে বাতিল। একমাত্র এক আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেগুলো হচ্ছে বাতিল মাবুদ। হক মাবুদ কয়জন? একজন। আল্লাহ ছাড়া যার ইবাদত করা সেগুলো হচ্ছে বাতিল মাবুদ। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ফালা তাদু মা আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ বা অন্য কোনো ইলাহকে ডাকো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামকে বানা হয়েছে পাঁচটা জিনিসের উপরে, বা ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। প্রথম হচ্ছে কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষদেরকে ডেকে, হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। বা কালিমাতুত তাওহীদ আজিমাতুন, তাওহীদি কালেমা এটা বিরাট একটা গুরুত্বপূর্ণ কালেমা। মান লাকি আল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে সে শিরক করে নাই, শিরক না করা অবস্থায় যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটা কত বড় গুরুত্বপূর্ণ একটা কালেমা। হাদিসে এসেছে ফাআন আবি সাঈদ আল-খুদরি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মুসা আলাইহিস সালাম ইয়া রাব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, হে রব, আপনি আমাকে এমন একটা কালেমা, এমন একটা দোয়া শিক্ষা দেন যে কালিমার দ্বারা, যে দোয়ার দ্বারা আমি আপনাকে স্মরণ করি এবং আপনাকে ডাকি, আপনার কাছে দোয়া করি। আল্লাহ বলেছেন কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ।
এই কথা বলার পরে মুসা বলছেন, ইয়া রব কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, হে রব এটা তো সব বান্দারাই বলে, তোমার সব বান্দারাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমাকে এমন একটা কালেমা, এমন একটা দোয়া শিক্ষা দেন যেটা আমার জন্য খাস, অন্যরা যেন না বলে। তখন আল্লাহ বলছেন, হে মুসা তুমি কি এটাকে ছোট মনে করলা? শোনো, এই 7 আসমান এবং আসমানের মধ্যে যতগুলো জিনিস আছে এবং জমিনের মধ্যে যা কিছু জিনিস আছে, আসমান জমিন এবং আসমান জমিন এর মাঝে যা কিছু আছে, সমস্ত জিনিস যদি এক পাল্লায় তুমি উঠে দাও, পাল্লা ছিলেন তো দাড়ি পাল্লাতে 2টা পাল্লা থাকে, এক পাল্লায় যদি আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে সমস্ত জিনিস যদি এক পাল্লায় তুলে দাও, আর এক পাল্লায় যদি তুমি দাও লা ইলাহা ইল্লাল্লাহ মা'লাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, এক পাল্লায় সারা পৃথিবী আসমান জমিন সব যদি এক পাল্লায় দাও, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আর কালেমা দাও, তাহলে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা বেশি ভারী হবে। বুঝা গেছে? তাহলে কত মূল্যবান এই কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝা গেছে? কাজেই এটাকে ছোট মনে করার কোনো সুযোগ নেই, এটা বিরাট একটা গুরুত্বপূর্ণ কালেমা। বুঝা গেছে? সবাই আমরা কালেমা সবসময় পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় খালেস অন্তরে খালেসভাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে, তাহলে সে জান্নাতে যাবে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কালেমাটা সবসময় পড়ার জন্য তৌফিক দান করেন এবং সেই অনুপাতে আমল করার তৌফিক দান করেন, এবং শেষ কালেমা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবো তখন যেন আমরা বলতে পারি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।